হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি পার্ট নিয়ে। আজকে তোমাদের সামনে আলোচনা করব দিনাজপুর 2023 এই বোর্ডটি নিয়ে। তো এখানে বলা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠ্যটি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, উইথ মানে দিয়ে বা দ্বারা, সুইটেবল উপযুক্ত ওয়ার্ডস শব্দগুলো, ফ্রম থেকে, দ্য বক্স বক্স থেকে নেওয়া উপযুক্ত শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেয়ার এখানে আর রয়েছে মোর ওয়ার্ডস একাধিক শব্দ, দেন থেকে, নিডেড প্রয়োজনের থেকেও এখানে একাধিক শব্দ রয়েছে। মেক তৈরি করো, অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জেস যে কোনো প্রকার গ্রামাটিক্যাল পরিবর্তন, ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো প্রকার গ্রামাটিক্যাল পরিবর্তন করো। তো আমরা এখন বক্সের শব্দগুলোর সাথে একটু পরিচিতি লাভ করে নেই। উইদাউট উইদাউট শব্দটির মানে হচ্ছে সারা, এটি একটি প্রিপোজিশন। ক্লথস মানে হচ্ছে বস্ত্র বা কাপড়, এটি হচ্ছে একটি নাউন। রিসেন্ট রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ফার্দার ফার্দার মানে হচ্ছে দূরে, এটি একটি অ্যাডজেক্টিভ। রিভার রিভার মানে হচ্ছে নদী, এটি হচ্ছে একটি নাউন। বাই বাই শব্দটির মানে হচ্ছে দ্বারা, এটি একটি প্রিপোজিশন। ফেস ফেস মানে হচ্ছে মুখ, এটি হচ্ছে একটি নাউন। টেক টেক মানে হচ্ছে নেয়া, এটি হচ্ছে একটি ভার্ব। লাস্ট লাস্ট মানে হচ্ছে সর্বশেষ বা শেষ, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাক্রস অ্যাক্রস মানে হচ্ছে ওপরে বা অপর পারে, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব আবার প্রিপোজিশনও। নেটিভ নেটিভ মানে হচ্ছে নিজ বা স্বদেশী বা স্থানীয়, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কজ কজ মানে হচ্ছে কারণ, এটি হচ্ছে একটি নাউন। এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ লোক, স্যাট বসেছিল, বাই পাশে, দ্য সাইড অফ দ্য রোড রাস্তার পাশে বসেছিল, বিসাইড পাশে, আ পন্টন ব্রিজ এক পন্টন ব্রিজ মানে হচ্ছে একটি অস্থায়ী সেতুর সামনে বসেছিল। অ্যাক্রস দ্য রিভার নদীর উপরে। কোনো কিছু পাশে অর্থে বোঝাতে সাধারণত আমরা বাই ইউজ করি। তো সাধারণত রোড বা রাস্তা জাতীয় শব্দগুলোর পাশে বোঝাতে বাই ইউজ করা হয়ে থাকে। আর কোনো কিছুর উপরে বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাক্রস ইউজ করে থাকি। দ্য রিভার নদীর উপরে। দ্য ম্যান লোকটি, হ্যাড লোকটির ছিল, স্টিল স্টিলের রিমড রিমড মানে হচ্ছে পাতের বেষ্টনী। স্পেকটেকলস মানে হচ্ছে চশমা, টি স্টিলের পাতের বেষ্টিত চশমা ছিল। অ্যান্ড এবং ভেরি খুবই, ডাস্টি নোংরা, ক্লথস এবং খুবই নোংরা কাপড় চোপড় ছিল। ডাস্টি শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর এখানে ক্লথ শব্দটি হচ্ছে একটি নাউন। আমরা জানি অ্যাডজেক্টিভের পরের শব্দটি নাউন বসে, এখানে টি ওয়াই যুক্ত শব্দ হচ্ছে নাউন। এখন নাউনের পূর্বে নাউন বসার কারণে ডার্টি শব্দটি হয়ে গেছে একটি নাউন অ্যাডজেক্টিভ। কার্টস ঠেলাগাড়ি, ট্রাকস ট্রাক অ্যান্ড মেন এবং পুরুষ, উইমেন মহিলা, অ্যান্ড চিলড্রেন এবং শিশুরা, ওয়ার ক্রসিং এরা সবাই পার হচ্ছিল, দ্য রিভার সবাই নদীটি পার হচ্ছিল। আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে তার নাউন হয়, এখানে ফুল স্টপ ইউজ করা আছে, সো রিভার শব্দটি হচ্ছে একটি নাউন। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি, স্যাট বসেছিল, দেয়ার সেখানে বসেছিল। উইদাউট মানে হচ্ছে সারা, মুভিং কোথাও যাওয়া ছাড়াই সেখানেই বসেছিল। বিকজ কারণ, হি ওয়াজ টু সে ছিল খুবই, টায়ার্ড সে খুবই ক্লান্ত ছিল, টু গো অ্যানি ফার্দার সে কোথাও যেতেও পারছিল না বা দূরে কোথাও যেতেও পারছিল না, এতটাই ক্লান্ত ছিল। তো আমরা জানি ভার্বের সাথে আইনযুক্ত ফর্মের পূর্বে সাধারণত একটা প্রিপোজিশন বসে থাকে, সেই প্রিপোজিশন হিসেবে এখানে আমরা উইদাউট ইউজ করেছি। যেহেতু এখানে যাওয়ার কথা বলেছে, তো সাধারণত অ্যানির সাথে অ্যানি লঙ্গার অথবা ফার্দার এই টাইপের শব্দগুলো দূরত্ব বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখানে যদি আমাদের লঙ্গার দেওয়া থাকতো তাহলে আমরা লঙ্গার ইউজ করতাম। আচ্ছা, দ্য ম্যান লোকটি, কেম এসেছিল, ফ্রম সান কার্লোস লোকটি সান কার্লোস থেকে এসেছে। হিজ তার, নেটিভ টাউন এটি ছিল তার স্বদেশী গ্রাম বা শহর। এখানে টাউন শব্দটি হচ্ছে একটি নাউন, সো নাউনের পূর্বে নেটিভ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, কোনো শব্দের শেষে টিপ থাকলে তা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। দ্য নেম নামটি, ব্রট এনেছিল, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে বর্ড। দ্য নেম নামটি, ব্রট এনেছিল, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। নামটি এনেছিল, স্মাইল হাসি এনেছিল, টু হিজ ফেস তার মুখে, নামটি তার মুখে হাসি এনেছিল। হিজ হচ্ছে একটি পজিটিভ কেস, পজিটিভ কেসের পর নাউন বসে, সো ফেস হচ্ছে একটি নাউন। হি ওয়াজ দ্য তিনি ছিলেন, লাস্ট ম্যান তিনি একমাত্র শেষ ব্যক্তি ছিলেন। টু লিভ যিনি, টু লিভ ছেড়েছেন, দ্য টাউন শহরটি,
মানে শহর ছেড়েছেন এরকম ব্যক্তি তিনি একমাত্র শেষ ব্যক্তি ছিলেন। এখানে শূন্যস্থানের পূর্বে আর্টিকেল আছে, সো আর্টিকেলের পরে দুটি শব্দ থাকার কারণে লাস্ট শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে, পরের শব্দটি ম্যান শব্দটি নাউন, সো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। বিকজ কারণ, তিনি টুক কেয়ার যত্ন নিতেন অফ দ্য অ্যানিমেলস তিনি প্রাণীদের যত্ন নিতেন। এখানে হি শব্দটি হচ্ছে একটি সাবজেক্ট। আমরা জানি বিকজ হচ্ছে একটি কনজাংশন, কনজাংশনের পরে আরেকটি ফুল ক্লজ বসে। ক্লজ মানে যেখানে একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। সো গল্পটি পাঁচটি হওয়ার কারণে টেক না হয়ে টুক হয়েছে। টেক কেয়ার বা টুক কেয়ার শব্দটির মানে হচ্ছে যত্ন নেয়া, তিনি প্রাণীদের যত্ন নিতেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট আর একটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।